আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা বা ভিডিওর গ্রিন স্ক্রিন ইফেক্ট যেটা আছে সেটা কিভাবে আমরা রিমুভ করতে পারি। সো এজন্য আমি যে সফটওয়্যারটা আজকে দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে কাইনমাস্টার দিয়ে আপনারা কিভাবে এই কাজটা করতে পারেন। এর আগে আমি ক্যামতাসিয়া ফুল একটা টিউটোরিয়াল তৈরি করেছি। ক্যামতাসিয়ার সম্পূর্ণ একটা কিভাবে আপনারা ক্যামতাসিয়া ইউজ করবেন সেই নিয়ে লং একটা ভিডিও তৈরি করেছিলাম। সেই ভিডিওটা আপনারা আই বাটন থেকে দেখে নিতে পারেন। তো আজকে দেখাবো কাইনমাস্টার নিয়ে আপনারা জাস্ট কিভাবে গ্রিন স্ক্রিনটা রিমুভ করতে পারেন। আর খুব শীঘ্রই কাইনমাস্টারের উপর ফুল একটা ভিডিও আমি আপলোড দিব। সো নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। সো স্ক্রিনে আসার পর আমরা ফিল্মোরাটা ওপেন করে ফেলি। ওপেন করার পর আমাদের যে ফাইলটা সেটা আমরা এখানে নিয়ে আসি। জাস্ট ড্র্যাগ করে এভাবে নিয়ে এসে ছেড়ে দিলে এটা চলে আসবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ভিডিও ফুটেজটা। দেন যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো অর্থাৎ গ্রিন স্ক্রিনটা রিমুভ করব, তাই এটাকে দ্বিতীয় লেয়ারে রাখতেছি এবং এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা নিয়ে আসি। তো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা একটা ইমেজ নিয়ে আসতেছি। জাস্ট ড্র্যাগ করে এভাবে ছেড়ে দিলে হবে। আচ্ছা যাই হোক, এটা মধ্যখানে চলে আসছে। তো আমাদের ফাইল তো এতটুকু লাগবে না, আমরা এই অংশটুকু রেখে আর এই অংশটুকু ডিলিট করে দেই। ডিলিট কি চেপলে এটা ওই পাশে চলে যাবে। দেন এটাকে বড় করে ফেলি। এখন এই অংশটুকু উপরে যে লেয়ারটা সেটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা সিলেক্ট করব এডিটে। দেন এখানে আমাদের অনেকগুলো অপশন হবে ভিডিওতে। ক্রোমা কি এটাতে আমরা টিকমার্ক দিয়ে দিব। তাহলে এটাই হচ্ছে যে আমাদের মূলত যে ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করবে সেটা ইফেক্ট। তো আমি এখানে আইড্রোফার টুলটা সিলেক্ট করে দেন আমাদের যে গ্রিন স্ক্রিনটা রিমুভ করব সেটাতে আমরা ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছেন সে একটা কালার ডিফল্টভাবে নিয়ে নিয়েছে। তারপরে এখানে কিছু শ্যাডো রয়ে গেছে। তো এর জন্য আমি এখানে একটু এটাকে একটু কমিয়ে বাড়িয়ে নিব। তো এই স্পেদার এটাকে আমরা 1 রাখবো নর্মালি। আর থিকনেসটা ওকে এত থাকলে চলবে, আর একটু কমাতে পারি। এখন এখান থেকে অফসেটটা একটু বাড়িয়ে দিব এবং টলারেন্সটা একটু বাড়িয়ে কমিয়ে দেখতে পারি। বেশি কমালে আবার খারাপ দেখা যাবে। এটা ভিডিও অনুসারে, ভিডিওর কোয়ালিটি অনুসারে এবং কি এটার ব্যাকগ্রাউন্ডের কালার অনুসারে এটা ডিপেন্ড করবে। তো আমরা এটা কমিয়ে বাড়িয়ে দেখতেছি। ওকে, দেন যদি হয়ে যায় তারপরে এটাকে আমরা ওকে করে দিতে পারি। আর এখানে যদি আমি কালার চেঞ্জ করতে চাই বা কিছু করতে চাই তাহলে এখান থেকে কালারে যেতে পারি, গিয়ে হোয়াইট ব্যালেন্সে এখানে আমরা যেমন টলারেন্ট, এরপর কালার টোন অর্থাৎ ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিতে পারি। যেহেতু ভিডিও ব্রাইটনেস একটু কম দেখাচ্ছে, তার মানে এটাকে সিলেক্ট করে হালকা একটু ব্রাইটনেসটা এবার বাড়িয়ে দিতে পারি। আর কিছু স্যাচুরেশন, কনট্রাস্ট এগুলা বাড়িয়ে কমিয়ে দিতে পারি। যাই হোক, তো আমার যেহেতু আজকে উদ্দেশ্য হচ্ছে শুধু গ্রিন স্ক্রিনটা রিমুভ করা, তাই আমি শুধু এতটুকু দেখাচ্ছি। দেন ওকেতে ক্লিক করব। কিন্তু সমস্যা হচ্ছে যে ভিডিওর কিন্তু গ্রিন স্ক্রিন ছিল অর্ধেক, অর্থাৎ এতটুকু অংশ। বাকি অংশটুকু কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডে যে কালারটা সেটা দেখাচ্ছে। তো বাকি অংশটুকু ডিলিট করার জন্য আমরা যেটা করবো এটাকে ক্রপ করে নিব। তো এখানে ক্রপের একটা অপশন আছে, জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন আমাদেরকে অপশন দেখাচ্ছে, বাট এটা যদি আমি ডিরেক্টলি এখন করতে চাই, দেখেন এটা রেশিও অনুসারে কমতেছে। তো আমরা চাচ্ছি যে লেফট পাশ থেকে অর্ধেক কমবে আর রাইট পাশ থেকে অর্ধেক কমবে, অর্থাৎ আমরা কাস্টমভাবে এটাকে কমিয়ে নিব। তার জন্য এখানে অরিজিনাল রেশিওতে গিয়ে কাস্টমে ক্লিক করে দিব। দেন এখন এটাকে যদি আমরা কমাই তাহলে এটা লেফট পাশ থেকে কমবে এবং রাইট পাশ থেকেও এভাবে আমরা ডাক করে এটাকে কমাতে পারবো। উপর পাশ থেকেও আমরা সামান্য একটু কমাতে পারি। ওকে, দেন এখানে ওকেতে ক্লিক করলে সেটা আমাদের দেখেন ক্রপ হয়ে গেছে। এখন আমাদের কিন্তু ফুল স্ক্রিনটাই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। ওকে, আপনারা দেখতেছেন পুরো ভিডিওতেই কিন্তু কোনো সমস্যা নাই। তো এইভাবে আপনারা নর্মালি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারেন। সো আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করে জানান। সো আই হোপ যে আপনাদের ভিডিওটা অনেক হেল্পফুল হয়েছে। আশা করি যে আপনাদেরকে বোঝানোর যথেষ্ট চেষ্টা করেছি। যদি না বুঝে থাকেন কমেন্ট করে জানান, আমি পরবর্তীতে আপনাদেরকে আরও বুঝিয়ে ডিসক্রাইব করে বলবো। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করেন এবং কমেন্ট করে আপনার মতামতটা জানিয়ে দিন। দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।